গাইস আমার ফাইনালি রান্না করা শেষ। তো আমি যাচ্ছি বিগ সিটি। তো রাস্তা দিয়ে আমি যাচ্ছি, দেখো এটা লাইট দেখো অটোমেটিক জ্বলে ওঠে। ব্যাকগ্রাউন্ডটা দেখো, আমি দেখাচ্ছি ভালো করে, ঠিক আছে ভাই সাহাব। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই এইরকম একটা দৃশ্য দেখা মানে কি বলবো আর, এত সুন্দর লাগে, মনে হচ্ছে অনুভবটাই আলাদা থাকে, ঠিক আছে। তো আমি এখন যাচ্ছি, এখন 6:30 বাজে। তো আমার আজকে রান্না পড়েছে, আমার রান্না করতে হবে। দেখি সবজি আছে, সোয়াবিন সবজি, ঠিক আছে। আমাদের এখানে মানে থাকার রুম আছে এক জায়গায়, আর তোমার হচ্ছে খাওয়ার রুম আলাদা, ঠিক আছে, কিচেন রুম আলাদা। তো সেইখানে গিয়ে আমরা রান্না করি, মানে সবাই একদিন করে যায়, গিয়ে এখানে মানে রান্না করে, ঠিক আছে। তো আজকে আমার পালা, তো আমি যাচ্ছি রান্না করতে। দেখো এদিকে সব এগুলো হচ্ছে আপেল বাগান। তো গাইস জায়গাটা কীরকম সবাই একটু কমেন্ট করবে, কারণ এত সুন্দর জায়গা আমি প্রথমবার আসছি, তো ভিডিও না করে আর পারলাম না। আর এইদিকে বন্ধুরা সবগুলোই কাঠের ঘর, দেখো গাছটা কত সুন্দর লাগতেছে। তো প্রথমবার আসছি, ভাবলাম ভিডিও বানাইনি, পরে তো নাও আসতে পারি না। আর গাইস আর একটা কথা বলবো, কি করতেছি 12 ঘন্টা কাজ করার পর আমি এই ভিডিও বানানোর চেষ্টা করছি বা তোমাদের দেখানোর চেষ্টা করতেছি জায়গাটা কীরকম। ভবিষ্যতে যদি টাকা যদি থাকে, কাজ করতে আসছি না এখানে, তেমন একটা ঘুরতে পারি না। যদি আমার কাছে ভবিষ্যতে টাকা থাকে তো আমি অবশ্যই ঘুরবো, এরকম এর থেকে ভালো ভালো জায়গা দেখাবো, তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর গাইস এইদিকে এই পাহাড়ের উপরে একটা মন্দির আছে, দূর থেকে দেখতে পারি। ঠিক এইদিকে গেলে পরে ওই মন্দিরটা দেখা যায়, একটা মূর্তি আছে অনেক বড়, ঠিক আছে, বুদ্ধদেবের। তো এখানে বুদ্ধদেবের পুজো করা হয়। গণেশ ঠাকুর, ঠিক আছে, আমাদের গণেশ ঠাকুর এখানে, গণেশ ঠাকুরকে খুব মানে এরা, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, সকাল সকাল একজন বয়স্ক লোক, এটা হচ্ছে মন্দির, ঠিক আছে এদের। তো এনে এখানে ঘুরতেছে, এটাই এদের পুজো, ঠিক আছে। জায়গায় জায়গায় এরকম আছে। তো কথা বলবে না, কারণ কথা বলতো যদি এমনি থাকতো, নর্মালি থাকতো, ঠিক আছে। এই সাইডটার ভিউটা দেখো, আমাদের 1 কিলোমিটার হেঁটে তারপর গিয়ে রান্না করে খেয়ে দিয়ে তারপর আমাদের কাজ করতে হয়। গাইস আমার ফাইনালি রান্না করা শেষের দিকে প্রায়, ঠিক আছে। তো বাকিটা দেখাইতে পারলাম না, কারণ একটু তাড়াতাড়ি করতে লাগে। তো আমার 45 আধা ঘন্টার মধ্যে আমার খাবারটা কমপ্লিট করতে লাগবে, সবাই আসবে খাবে, ঠিক আছে, তারপর ডিউটি করবো, মানে কাজ করব। তো আমি তোমাদের কিচেন রুমটা দেখাচ্ছি, আসো। এটা হচ্ছে আমাদের কিচেন রুম, এই সবজি উঠাইছি, ঠিক আছে, সবজি উঠাইছি। আর ওটা হচ্ছে এখানে ভাত আছে, তো ভাতটা রেডি হয়ে আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কারেন্ট দিয়ে তোমাদের সবজি তৈরি করা হয়, এখানে কারেন্ট দিয়ে মানে সব কিছুই, ঠিক আছে। তোমার এখানে গ্যাস বা উনুনের দরকার হয় না, তো এটা কারেন্টই সব চলে। তো খাবার অলরেডি রেডি হয়ে আছে, ওরা আসবে খাবে, তারপর আমরা ডিউটি জয়েন করবো। আর আজকে বন্ধুরা সানডে আছে, তো আমি সানডের দিনে একটু ফ্রি পাই, তো যার কারণে আমি বেশি করে একটু ভিডিও বানানোর চেষ্টা করি, ঠিক আছে। তো তোমাদের দেখাই এই সাহাব, দেখো। তো এখানকার ভিউ এরকম, মানে দেখলে দেখতেই ইচ্ছে করে যে থাক। তো আজকে কোথায় কোথায় যাব সেটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। তো হে গাইস আমরা যাচ্ছি এখন সব থেকে ভুটানের বড় সিটি, যেটা আমরা ছোটবেলায় শিখতাম যে ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। তো সেই মার্কেটে আজকে আমরা যাচ্ছি। তো গাইস এখানকার পপুলেশন টোটাল 80 লাখ, ঠিক আছে। তো এইখানে 80 লাখের মধ্যে টোটাল ভুটানে রাজধানীতে প্রায় 60 লাখ মানুষ বসবাস করে। তো এইখানকার বিল্ডিংস, আবহাওয়া, মানুষজন একদমই আলাদা। তো আমি আছি এখন মেন সিটি, থিম্পু মেন সিটি, ঠিক আছে। তো চারিদিকটা দেখো, মহলটা। তো বলো ভাই, দেখার মতো জায়গা, এরকম একটা মানে জায়গা, ঠিক আছে। জায়গাটা দেখো।
আমার একটা বন্ধু মানে একটা মোবাইল, মানে ও একটা মোবাইল নেবে, তো ওর কাছে মোবাইল নেই, তো ওইটা হচ্ছে মোবাইলের দোকান। ওরা ভিতরে আছে, আমি বাইরে আছি ভিডিও বানানো করছি, ঠিক আছে। তো একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল, সেটা জিস ডিসপ্লে নেই, তো ওটা বানাইতে দিয়েছি, ঠিক আছে। তো ওই মোবাইলটা ও নিচ্ছে, তো আমি তোমাদের দেখাবো কী করে বানাই। তো সেইখানে বেশি ওয়েট না করে আমরা আর এক বাজারে চলে গেলাম। তো মোবাইলটা ঠিক হতে একটু সময় লাগবে। তো আমাদের যে অনার আছে সে অন্য জায়গায় একটা নিয়ে গেল, সে তার একটা দরকারি ছিল, তো সেই কারণে আর এক জায়গায় আমাদের নিয়ে গেল। তো সেইখানে আমাদের অনারের একটা দরকার ছিল, সেই কারণে আমাদের বললো যে একটু তোমরা ওয়েট করো। সো গাইস, আমরা আছি এখন একটা বাজারে, মার্কেট, তো ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি তোমাদের, দেখো। তো গাইস, আমি আছি এখন, মানে আমি এখন যাচ্ছি রুম, ঠিক আছে। এখন 10টা, 10:30 বাজে এইখানে, তো আমাদের এদিকে 10টা বাজবে। তো যাই হোক, তো রাস্তা দিয়ে আমি যাচ্ছি, দেখো। হ্যাঁ, এটা লাইট দেখো অটোমেটিক জ্বলে ওঠে। তো এখানকার মানে রাস্তাঘাট সিস্টেম আমার খুবই ভালো লাগে, কারণ এইরকম আমাদের ওইদিকেও হওয়া উচিত। আমি একা বললে তো হবে না, এগুলো কি বলবো, ছাড়ো এগুলো, এসব ছাড়ো। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো একদম রাস্তা ফাঁকা, ঠিক আছে। তো এই দেখো রাস্তাটা, আমাকে এখন যেতে হবে 1 কিলোমিটার হেঁটে, ঠিক আছে। তো সেই কারণে আমি ভাবলাম যে একটু ভিডিও বানিয়ে নিই। এখানে যা যা আমার অভিজ্ঞতা হচ্ছে আমি তোমাদেরও দেখাচ্ছি। এবার কিছু কিছু লোক ভাববে যে ভিডিও করতেছে সে, তো অনেক কিছু বলবে, ঠিক আছে। তো আমি তোমাদের একটা জিনিসই বলবো, যে অন্য অন্য জায়গায় গেলে পরে তোমরা নিজেদের ছাড়তে পারো, অসুবিধা নাই, কারণ তোমরা যা যা এক্সপিরিয়েন্স জীবনে করবে সবগুলো তোমার অনলাইনে থেকে যাবে। তো এটার জন্যই আমি হয়তো ভিডিও চালু করেছি। এগুলো সব আপেল বাগান, ঠিক আছে। তো এটা আমাদের অর্নার, যে মানে যার এখানে আমরা কাজ করি, তো সেই অর্নারের বাড়ি। তো প্রথম প্রথম ভিডিও শুরু করেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, কারণ প্রথম প্রথম মানুষ তো মানে একবারেই তো জিরো থেকে মানে হিরো হয় না। তো জিরো থেকে শুরু করেছি, দেখি কতদূর করা যায় সোশ্যাল মিডিয়ায়। এখনও অনেক রাস্তা হাঁটা বাকি আছে, আর জায়গাটা না উঁচু, ঠিক আছে। তো হাঁপিয়ে যাচ্ছি, হ্যাঁ। আর সবাই ভালো থাকবে, এটাই বলার ছিল। তো গুড নাইট, কালকে আবারও দেখাবো, ঠিক আছে।